আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি কোনো মিথ্যা কথা ছড়ায় ইন্টারনেটের মাধ্যমে বা এমন কোনো আলোচনা করে, তখন আমরা সাধারণ মুসলিম যারা আছি আলাবুল্লাহ আমরা তো বিশ্বাস করে ফেলি, যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আর এই সুবাদে এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমাদের ঈমানটাকে নষ্ট করে নিয়ে যাচ্ছে, হেমিলিওয়ানের বাসিওয়ালার মতো নিয়ে জাহান্নামের দিকে আমাদেরকে দাবিত করছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে ডাহা একটা মিথ্যা কথা বলতে পারে। চলুন। একদম সামনাসামনি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কত গানের ভিডিওতে শেয়ার করেন, এই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন। সুপ্রিয় দর্শক, কত বলতেছে কি যে কত স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লামের রওজা মোবারক, যারা এই ঈদের মাজারটার লগে যারা ব্যাকগ্রাউন্ডে এই বয়সটা লাগাইয়া প্রচার করতেছে সে তো অবশ্যই গুনাহ করছে, এবং যারা এটা শুনতেছে, শেয়ার করতেছে, দেখতেছে বা একটু বিশ্বাস করতেছে তারাও গেছে। তোই দেখবেন মানে খারাপের সংখ্যাই বেশি, কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছিল যে আমি তোমার বান্দাকে তোমার পথে দাঁড়িয়ে তাদেরকে কান ধইরা নিয়ে আসবো আমার দিকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে তোকে এই অনুমতি দেওয়া হইল, তবে আমার একনিষ্ঠ যারা ইবাদত করে বা আমাকে যারা তাওহীদের উপর যারা প্রতিষ্ঠিত তাদেরকে ছাড়া তুই সবাইকে পারবে। তুই দেখেন এই ভিডিওটার মাধ্যমে কত মানুষ জাহান্নামের পথে যাচ্ছে, ঈমান হারা হচ্ছে এটা বিশ্বাস করার কারণে। অবশ্যই ওই যে শয়তান জয়ী। তাই যে কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, রাসূল সাল্লামের পরিবারের নামে কেউ কিছু প্রচার করলে যতক্ষণ পর্যন্ত এটা সঠিক তথ্য প্রমাণ দ্বারা আপনার কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না, তা না হলে আপনার ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য এবং ভিডিওটা শেয়ার করে আরও সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।